জয় হিন্দ এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছি। আয়ুষ প্রকল্পে তোমাদের নিয়োগ হচ্ছে, প্রচুর শূন্য পদে নিয়োগ হচ্ছে। শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই চাকরিটা তোমরা পেয়ে যাবে, এবং সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ঠিক আছে, 31শে জুলাই তোমাদের আবেদনের শেষ তারিখ। বেতন কত পাবে, শূন্যপদ কত রয়েছে, বয়স কত থাকছে, আবেদন ফি কত লাগবে, নিয়োগ পদ্ধতি কী রয়েছে, সব কিছু A to Z এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে, এবং যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান যেটা বার হয়েছে সেটা তোমাদের আমি অন করে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথম আমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো, সম্পূর্ণ আবেদন শুরু হয়ে গেছে তোমাদের 1 জুলাই থেকে। 1 জুলাই 2026 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই। ঠিক আছে, এবং তোমাদের যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে তাহলে তোমরা 3রা আগস্ট তোমরা সেই ভুলভ্রান্তটাকে তোমরা মডিফিকেশান করতে পারবে 5ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে তোমাদের গ্রুপ সি পোস্ট শুরু হচ্ছে, অর্থাৎ এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ হচ্ছে। ঠিক আছে, তো আমাদের সিম্পলি মাধ্যমিক পাসের জন্য গ্রুপ সি পোস্টগুলি কী কী রয়েছে সেগুলো দেখে নাও। দেখো, 1 নম্বর পোস্ট হচ্ছে তোমাদের ফার্মাসিস্ট। এটা গ্রুপ সি পোস্ট। 29,200 টাকা বেসিক পে থেকে 92,300 টাকা পর্যন্ত তোমরা পার মান্থ পেয়ে যাবে। এখানে ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 6টি। আর এজ হচ্ছে তোমাদের 18 মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ 25 বছর। যারা SC ST থেকে বিলং করছো তারা ছাড় পেয়ে যাবে, এবং যারা ওবিসি থেকে বিলং করছো তারাও ছাড় পেয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব সেহেতু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি লাগবে। ঠিক আছে, এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের যোগ্যতা কী লাগছে দেখে নাও। এখানে ফার্মাসিস্ট পোস্টের জন্য 10+2 সায়েন্স ফ্রম রিকগনাইজ বোর্ড, অর্থাৎ তোমরা উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো সায়েন্স বোর্ড নিয়ে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে লাগবে যে 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট। ঠিক আছে, 2 বছরের ফার্মেসি লাগতে চলেছে। তারপর দেখে নাও, আমি তোমাদেরকে LDC পোস্ট দেখিয়ে দিচ্ছি, MTC পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি। MTS দেখো, আপার ডিভিশন ক্লার্কেরও তোমাদের পোস্ট রয়েছে। 20 নম্বর দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ UDC পোস্ট। এখানে তোমাদের বেতন 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমরা পার মান্থ পেয়ে যাবে। ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 31টি। আর এজ বিটুইন 18 থেকে 27, অর্থাৎ 18 নর্মাল এবং 27 ম্যাক্সিমাম তোমাদের এজ দরকার। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখে নাও, যে তোমাকে সিম্পলি ডিগ্রি করতে হবে, যে কোনো একটা গ্র্যাজুয়েট পোস্ট দরকার। আর নলেজ অফ কম্পিউটার, তোমাদের নলেজ থাকা বাধ্যতামূলক কম্পিউটারে। ঠিক আছে, আর যারা 10th পাস তারা দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পোস্ট বাড়িয়েছে, অর্থাৎ LDC, যেটা বর্তমানে খুবই একটা ডিমান্ডেড পোস্ট এবং ভালো একটা চাকরি। 26টি পোস্ট রয়েছে, তার মধ্যে 18 থেকে মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম 27 ইয়ার্স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। ওবিসি থাকলে 3 বছর, SC ST থাকলে 5 বছর। এখানে কোয়ালিফিকেশান সিম্পলি তোমাদের 12 পাস লাগছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে সাথে লাগছে যে একটি টাইপিং টেস্ট দিতে হবে তোমাদেরকে, 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশের জন্য, 30 ওয়ার্ড পার মিনিট হিন্দির জন্য। কেউ যদি ইংলিশে চুজ করো তাহলে সে 35 ওয়ার্ড পার মিনিট তার যেমন হয়। 10 মিনিট তোমাদের টাইম বরাদ্দ থাকবে। এটা তোমরা কেউ জানো না, অনেকেই জানে না, আমি এই পোস্টটার সম্বন্ধে জানি বলে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। 10 মিনিট টাইম দেওয়া থাকবে, তার মধ্যে 35টি ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে টাইপ করে দেখাতে হবে। ঠিক আছে, আর টাইপটা করতে হবে সম্পূর্ণ তোমাদের কম্পিউটারে, এবং তোমাদেরকে একটা পেজ দেওয়া হয়ে যাবে, সেই পেজটা দেখে দেখে টাইপ করতে হবে। আর এখানে ডিসেবলের কথা বলেছে, কম্পিউটার নলেজ তোমাদের অতি অবশ্যই থাকতে হবে। আর কেউ যদি না থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে কম্পিউটার চালাতে জানতে হবে। নেক্সট রয়েছে স্টাফ কার ড্রাইভার, 22 নম্বর পোস্ট। এখানে বেতন রয়েছে পে লেভেল 2, অর্থাৎ 19,900 থেকে 63,200 পার মান্থ পেয়ে যাবে। ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 4টি। আর এজ তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেন দেখো, এটা তোমাদের 10th পাসের চাকরি। 10th পাস তোমরা যদি সিম্পলি করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের যাদের বলছিলে যে LMB লাইসেন্স রয়েছে, অর্থাৎ তোমাদের হেভি মোটর ভেহিকেলের উপর লাইসেন্স, লাইট মোটর ভেহিকেলের উপর লাইসেন্স রয়েছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের অতি অবশ্যই এক্সপিরিয়েন্স মোটর কার্ডের উপর 3 বছর চাই। আর নলেজ অফ মেকানিজম, মোটর মেকানিজমের ওপর তোমাদের নলেজ থাকা বাধ্যতামূলক। ঠিক আছে, এবার যেটা সবথেকে এখানে বিনা এক্সপিরিয়েন্স এবং বিনা তোমাদের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ MTS পোস্ট, যেটা তোমাদের লেভেল 1-এর পোস্ট। 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমরা এখানে পাবে। ঠিক আছে, বেতন। এখানে ভ্যাকান্সির সংখ্যা 43, ভালো ভ্যাকান্সি রয়েছে তোমাদের। এজ 18 বছর নর্মাল মিনিমাম এবং 25 বছর ম্যাক্সিমাম তোমাদের বয়স দরকার। যারা SC ST থেকে বিলং করে তারা 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি থেকে করলে
3 বছরের ছাড় পেয়ে যাবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান তোমাদের সিম্পলি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যদি কেউ মাধ্যমিক না করে থাকো, আইটিআই করে থাকো, তাহলেও সে এখানে পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। নেক্সট আমি নিচের দিকে চলে যাব যে এখানে কী ধরনের পোস্ট বলেছে দেখে নাও। এমটিএস, মাল্টিটাস্কিং এবং লোয়ার ডিভিশন ক্লার্ক। আর ভ্যাকান্সির কথা বলেছে যে ভ্যাকান্সি আর ইন রেসপেক্ট অ্যাভাব মেনশন গ্রুপ এ বি সি পোস্ট আর ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। দেখো যেই ধরনের পোস্টের কথা বলা হয়েছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য, সেই পোস্টগুলো কিন্তু ডিক্রিজও হতে পারে, ইনক্রিজও হতে পারে, মানে ভ্যাকান্সির সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। কিন্তু আজ পর্যন্ত ভ্যাকান্সি ডিক্রিজ হয় না, ভ্যাকান্সি ইনক্রিজই হয়, ঠিক আছে। তো তোমরা সিম্পলি আবেদন করে দেবে, ভ্যাকান্সির কোনো চিন্তা নাই। এখানে তোমাদের ভালো মানের যারা এক্স সার্ভিসম্যান রয়েছে দেখো তাদের জন্য এই ভ্যাকান্সিটা রয়েছে। এক্স সার্ভিসম্যান কোনো পোস্ট থেকে এক্স সার্ভিসম্যানদের জন্য গ্রুপ সি পোস্ট রয়েছে, ঠিক আছে। তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের পরীক্ষাটা তোমাদের সিম্পলি ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে হবে, তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে না, ঠিক আছে। যেহেতু এটা সেন্ট্রাল লেভেলের নকরি, তোমরা প্রত্যেকেই জানো যে সেন্ট্রাল লেভেলের গভর্নমেন্টের চাকরিতে ইংলিশ এবং হিন্দি লাগে, এই ভাষাতে তোমরা এক্সাম দিতে পারবে। আর নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 অর্থাৎ 1/4, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের এখানে মাইনাস করে নেওয়া হবে, এটা তোমরা মাথায় রেখো, ঠিক আছে। দেন আমি সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি, অনেক বড় নোটিফিকেশান, সেহেতু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখো এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যেগুলো গ্রুপ এ পোস্ট। আমাদের গ্রুপ সি পোস্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা নিচের দিকে চলে যাব, সেখানে আমরা পেয়ে যাব যে কত আমাদের নাম্বারে পরীক্ষা দিতে হবে। দেখে নাও, সোশ্যাল ওয়ার্কার, ফার্মাসিস্ট, এই যে ফার্মাসিস্টটাকে আমরা দেখছি। ফার্মাসিস্ট পোস্টের জন্য অল সাবজেক্ট অফ ডিপ্লোমা ইন ফার্মাসির 70 নাম্বার থাকবে। আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং অ্যাপটিটিউড এবং রিজনিং থেকে 20 মার্কস, এবং ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার থেকে 10 নাম্বার। টোটাল 100 মার্কসের কোশ্চেনের পরীক্ষা হবে, ঠিক আছে। 100 মার্কস পরীক্ষা হবে যারা ফার্মাসিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। আর যারা কম্পাউন্ডার তাদের জন্য 70 নাম্বার অল সাবজেক্ট কম্পিউটার ক্ষেত্রে, এবং ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি থেকে 20 নাম্বার, এবং জেনারেল নলেজ থেকে এবং রিজনিং থেকে 10 নাম্বার। এখানেও 100 নাম্বারের কোশ্চেন হবে, তোমরা একটু সিলেবাসটা দেখে নেবে ভালো করে। তারপরে আপার ডিভিশন ক্লার্ক যারা রয়েছে তারা 70 নাম্বার থাকবে তোমার ইংলিশ থেকে, জেনারেল ইন্টেলিজেন্স এবং ম্যাথামেটিক্স এবং রিজনিং থেকে 70 নাম্বার থাকবে, এবং জেনারেল নলেজ থেকে 20 নাম্বার, আর ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং থেকে 10 নাম্বার থাকবে। টোটাল 100 মার্কসের কোশ্চেন হবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা রয়েছে পোস্ট, যেটা আমার ফেভারিট পোস্ট, সেটা হচ্ছে 70 নাম্বার তোমাদের ইংলিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি আর রিজনিং থেকে 70 নাম্বার থাকবে, জেনারেল নলেজ থেকে 20 নাম্বার, ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং থেকে 10 নাম্বার, টোটাল 100 মার্কস। দেখো ইউডিসি এবং এলডিসি পোস্টের জন্য প্রায় সেম তোমাদের লাগছে, অর্থাৎ সিলেবাসটা সেম লাগছে, ঠিক আছে। আর যারা ড্রাইভারের ক্ষেত্রে আবেদন করবে তাদের অ্যাজ পার স্টাফ সিলেকশন কমিশন ম্যাট্রিক লেভেল এক্সামিনেশন সিলেবাস 70 থাকবে, জেনারেল নলেজ অ্যাপটিটিউড এবং টেস্টিং রিজনিংয়ের থেকে 10 নাম্বার থাকবে, আর ওয়ার্কিং নলেজ অফ মেনটেন্যান্স অফ ভেহিকেলের উপর 20 নাম্বার, অর্থাৎ কীভাবে তোমরা মেনটেন্স করো ভেহিকেল সম্বন্ধে জানতে হবে, তোমার যাবতীয় তথ্যগুলো সব কিছু এখানে প্রোভাইড করতে হবে, সেখান থেকে 20 নাম্বার থাকবে। আর যারা মাল্টিটাস্কিং স্টাফের জন্য অ্যাপ্লাই করবে, যারা সিম্পলি 10th পাসের জন্য, তাদের জন্য অ্যাজ পার স্টাফ সিলেকশন কমিশন মাল্টিটাস্কিং স্টাফ গ্রেড এক্সামিনেশন সিলেবাস থেকে 70টি, আর জেনারেল নলেজ অ্যাপটিটিউড 20, আর ওয়ার্কিং নলেজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটিং থেকে 10 নাম্বার, ঠিক আছে। ওটা থেকে টোটাল 100 মার্কসের কোশ্চেন থাকবে, ঠিক আছে। আমি তোমাদেরকে ভালো করে বিস্তার সম্বন্ধে জানিয়ে দিলাম। এখানে গ্রুপ এ গ্রুপ বি সম্বন্ধে জানিয়েছি। এবার আসছি যে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে দেখো। আর গ্রুপ সি পোস্টের জন্য সিম্পলি 500 টাকা তোমাদের লাগছে প্রসেসিং ফি, এবং এক্সামিনেশান ফি 800 টাকা লাগছে, কারা আনরিজার্ভড এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। অর্থাৎ 8×5 1300 টাকা তোমাদের এখানে সিম্পলি লাগছে টোটাল অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই করে দেবে। এখানে কম্পিটিশান খুবই কম, যে তোমাদের এত টাকা লাগছে বলে তা না, কম্পিটিশান বহু কম এখানে থাকে, প্রায় এই পোস্ট সম্বন্ধে অনেকেই জানে না। সেন্ট্রাল কাউন্সিল রিসার্চ অ্যান্ড ইউনিয়ন মেডিসিনের পক্ষ থেকে এই নোটিফিকেশানটা বার হয়েছে আয়ুষ government.india থেকে। তো তোমরা সিম্পলি আবেদন করো, খুব ভালো মানের পোস্ট রয়েছে, এবং এই চাকরিটা তোমরা একটা নিয়ে নাও। এই ছিল আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।